প্রথমে কড়াইতে তেল দিয়ে ভালো করে ডিমগুলোকে ভেজে নিয়েছি। আর এখানে কেটে রাখা আলু, পেঁয়াজ আর বেগুনগুলোকে সুন্দর করে কুচি করে কেটে রেখে দিয়েছি, ডিজাইনের শেপ দিয়েছি। এবার তেলে ভালো করে ডিমগুলোকে ভেজে নিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। এরপর আলুগুলোকে একটু সেদ্ধ সেদ্ধ করার জন্য ঢেকে দিয়েছিলাম। তারপর বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি তেলে, জিরে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু বাদামি রঙ হলে ওর মধ্যে মশলাটাও দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে নুন হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তারপর আলুগুলো দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে একটু জল দিয়ে ঝোল করে নিজের পছন্দ মতো ঝোল রেখে ভালো করে একটু নেড়ে চেড়ে টেনে শুকিয়ে নিয়ে ওর মধ্যে দিয়েছি গোটা ভেজে রাখা ডিমগুলো। কিছুক্ষণ ঢেকে রাখার পর গরম মশলা ঘি দিয়ে নেড়ে চেড়ে রেডি আমার ডিমের ঝোল। এভাবে তো রান্না করে একবার দেখুন কেমন লাগে।